আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। জি, হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আওয়াজ শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, শোনো। আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। যে হুজুরের নেট চলে গেছে, যে আমি ঢুকলাম ইনশাআল্লাহ। হুজুর আমাকে ফোন দিয়েছিল, হুজুর চলে আসবে ইনশাআল্লাহ অতি শীঘ্রই। তো আপনাদের এর আগে কোনটা পড়া দেওয়া হয়েছিল? আপনাদের পড়া কোনটা ছিল? মনে পড়তেছে না হুজুর। কত পৃষ্ঠা জানি ছিল? 86 না কত জানি। আচ্ছা, আপনাদের ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মের লিংক আছে আপনাদের কাছে? জি আছে। আচ্ছা, তো ওই লিংকে লাস্ট ক্লাস, পরীক্ষার আগের যে লাস্ট ক্লাস, ওই ক্লাসটা একটু দেখেন। দেখলে তো আপনারা বুঝতে পারবেন যে কোনটা পড়া ছিল, কতটুকু পড়া জি জি, দিয়েছিল। হ্যাঁ, কোন ঠিক একজন আছে। ভাই একটু দেখেন, তাহলে তো সহজ হবে। আজকে কি কিতাব বই ক্লাস আপনাদের? আজকে এসো ফিক শিখি। এসব ফিক্সই কি ওস্তাদ? 89 89 পৃষ্ঠা থেকে হবে ওস্তাদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যাক, একজন ভাই তো বলতে পেরেছেন, এটাই অনেক শুকরিয়া। জি, এসো ফিক শিখি। জি জি, বইটা আমি ওপেন করছি। জি, যাদের ওখানে নয়েজ আসতেছে তারা মিউট করে নেবেন ইনশাআল্লাহ। জি, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি হুজুর, দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? দেখলাম যে আর দুজন আছে, কারণ আমার নেটের সমস্যা নেই। সাদুল ভাই, ক্লাস হইতেছে নাকি আজকে? জি হবে। আছেন ভাই, উস্তাদ জি আছেন কি একটু ভাই? ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ, কি খবর আপনার? এটা আলহামদুলিল্লাহ। মাহবুব ভাই কেমন আছেন? আব্দুল সালাম ভাই, সাইদুল ইসলাম ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি সুস্থ মতো বাংলাদেশ এসেছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আসছি, আছি। আল্লাহ শুকরিয়া, ভালো ভালোর মতো আসছি। দেশে আসছি, সবার সাথে ব্যস্ততার ভিতরে যাইতেছে, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, নতুন নতুন আসছেন, এখন যাবে। ও আচ্ছা, আমি মিউট করে রাখি, অনেক সাউন্ড হইতেছে তো এখানে। আপনার আচ্ছা আচ্ছা, মিউট করে রাখেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম জি রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ। বারাকাতুহু। বিশেষ কারণে আবার আমার কম্পিউটার অফ হয়ে গেছিল। আহ, আবার নতুন ভাবে ঢুকলাম। যখন হয়তো হঠাৎ কোন ওস্তাদ কথা বলতে বলতে বের হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনারা বুঝে নেবেন না যে হয়তো কোনো সমস্যা হয়েছে। ঠিক আছে। জি। জি, ঠিক আছে। হঠাৎ যখন হয়তো ওস্তাদ অনেক সময় হয়ে যেতে পারে, যেমন আপনাদের হয়তো লিঙ্ক থেকে অনেক সময় নেট কানেক্ট অফ হয়ে গেছে, বা হয়তো মোবাইল হ্যাং হয়ে গেছে, বা কম্পিউটার বন্ধ হয়ে গেছে, তখন আপনারা বুঝে নেবেন যে হয়তো হুজুরের আহ কম্পিউটার বা মোবাইল সমস্যা হয়েছে। তখন আপনারা পড়া শুরু করবেন। যে কত নম্বর পৃষ্ঠা থেকে? কত নম্বর পৃষ্ঠা থেকে পড়া শুরু হবে আপনাদের? কোন একজন ভাই বলেন, কত নম্বর পৃষ্ঠা থেকে পড়া শুরু হবে? 89 89 89। জি। পরীক্ষা কেমন দিয়েছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এবার একটু ভালো আছে হুজুর। মাশাআল্লাহ। তেমন কোনো কষ্ট হয় নাই? জি না আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। একটা বিষয় আমাদের সময় তো আপনার অনেক কষ্ট, বা অনেক প্রশ্ন উত্তর আমরা পারতাম না। তো আলহামদুলিল্লাহ আপনারা তো পারছেন, আল্লাহর শুকরিয়া। একটা সমস্যা হয়েছে হুজুর। জি, কি মিজান মিজান সমস্যা? স্যার মিজান কি? মিজান মিজান স্যার মিজানটা মিজান কি স্যারটা প্রশ্নটা ভালো মতো বোঝা গেছে না। কঠিন হয়েছিল এটা? এটার হুজুর আমার একটা প্রশ্ন সবচেয়ে বোঝা গেছে, খারাপ বাকি হয়েছিল। তিনটা প্রশ্নই বোঝা গেছে না ভালো করে। মিজান পরীক্ষা খারাপ হয়েছে প্রায় সবার হুজুর। যে জি জি প্রশ্ন আর বইয়ের লগে মিলে না হুজুর। যে জি। প্রশ্নের সিস্টেমটা একটা হুম, প্রশ্ন খালি মিলছে, বাকি তিনটার একটা মিলে না। আচ্ছা আচ্ছা। মিজানের প্রশ্ন এটা কার কাছে ছিল? জুনায়েদ আল হায়দার হুজুর। ইনতিসাব হুম, জুনাইল আল হাবিব। আচ্ছা। তো আসলে ভুলটা কার দিব কারণ, অথচ আমাদের অফিস এক সপ্তাহ আগে ওস্তাদদেরকে রিভিউ এর জন্য, মানে প্রশ্নটা রিভিউ করার জন্য দেওয়া হয়, যে দয়া করে প্রশ্নটা দেখুন, কোনো ভুল থাকলে জানান। এক সপ্তাহ আগে বলা হয়। তো এখন যদি অফিস, ওরা তো আর কোনটা ভুল এটা তো ওরা জানবে না। ওরা জানলে তো ওরা নিজেরাই প্রশ্ন তৈরি করতো। ঠিক আছে না? ওরা সফটওয়্যার এক্সপার্ট, ওরা তো আর ওই মিজানের পড়াই এক্সপার্ট না। এখন এটা তো ভুলটা ওস্তাদকে ঠিক করে দিতে হবে। এখন ওস্তাদ যদি না দেয়, তো ভুলটা কার? তো আমার মনে হচ্ছে ওস্তাদের ভুলটা থেকে গেছে এখানে। ওস্তাদ রিভিউটা দিলে ভুলটা থাকতো না। আসলে হুজুর বইয়ের পড়ার সাথে অন্য একটা পড়া আর কি মিলাইয়া দিছে, যেটা বইয়ে নাই। কিন্তু আলহামদুলিল্লাহ পড়া ওটা যদি ঠিকঠাক ও বুঝতে পারতাম তাহলে আমি মনে করি যে এটা বোঝা যাইতো যে আমরা বইটা মোটামুটি ভালোভাবে বুঝতে পারছি। হুজুর হয়তো এইটা ভাববেই এইভাবে দিছে। আসলে ভুল জি। হুজুরের ছিল না মনে হয়। ও, আচ্ছা, তাহলে আলাদা বিষয়। যদি এমন হয় যে হুজুর পড়া প্রশ্নটা দিয়েছে, হয়তো কঠিন হতে পারে, বাকি প্রশ্নটা ভুল না। মানে কিছু হয় যে প্রশ্নটা ভুল, ভুল প্রশ্ন। যেমন মনে করা হবে জবর দেওয়া আছে যে, হ্যাঁ, আমি এটা ভেবেছিলাম। যদি এটা জি না না হুজুর, হয় করছেন ঠিক যে আছে। হ্যাঁ প্রশ্নটা ঠিক আছে, প্রশ্নটা ভুল না, বাকি প্রশ্নটা কঠিন, জি জি জি। এটাই, তাহলে তো এটা উস্তাদের ভুল না, এটা উস্তাদ নিজেই হয়তো আপনাদেরকে যাচাইয়ের জন্য মনে করেছে কঠিন গুলা দিয়ে, যাতে জি আপনাদের জি, যে ভাই লিখতে আইডিয়াটা আরো। পারেনি ওই ভাই হয়তো বুঝতে পারেনি, এই জন্য জি জি, জি জি এমন হতে হুজুর পারে। আপনি ঠিক বলছেন। এই যে এটা হুজুরের ভুল ছিল না, হুজুর আর কি আমাদের একটুখানি করার জন্য এরকম দিয়েছে। আলহামদুলিল্লাহ হুজুরে যেটা দিয়েছে ঠিক ছিল, আমরা বুঝতে পারি নাই। জি জি জি, হতে পারে। তাহলে তাহলে হুজুরের ভুল না। হ্যাঁ,
আর যদি বানানগত ভুল থাকে তাহলে এটা ওস্তাদের ভুল, যে ওস্তাদ বানানটা ঠিক করে দেয়নি বা ঠিক করেননি, না না, বানান ঠিক ছিল আলহামদুলিল্লাহ। তাহলে ঠিক আছে। জি ইনশাআল্লাহ আমরা তাহলে আজকে প্রথম পাঠ শুরু করব, এবং এই আলোচনাটি হবে সিজদা, সহু সিজদা থেকে, নাকি না কোন জায়গা থেকে হবে? সহু সিজদা জি থেকে জি, না সহু সিজদা করানো থেকে? হয়েছিল। মাশাআল্লাহ। আপনাদের সহু সিজদার মাসালাগুলো আমরা জানলাম, কিন্তু আমাদের যারা তিলাওয়াত করে গ্রামগঞ্জে অনেক মা বোনেরা, তারা কিন্তু সহু সিজদার ব্যাপারে অনেক উদাসীন। এ বিষয়ে তারা তেমন মানে সচেতন না। এই জন্য এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে সাহু সিজদার ব্যাপারে। কোন কোন জায়গাগুলোতে আমাদের সাহু সিজদা দিতে হবে। নামাজ 4 রাকাত পড়তে হয়, 2 রাকাত পড়তে হয়, নামাজ পড়তেছি, বাকি কোন কোন ভুলগুলা হলে সাহু সিজদা করা দরকার এটা অনেকে জানে না। এই জন্য আপনারা জানলেন, আপনারা যদি ইমাম সাহেব হন আপনাদের মুসল্লিদেরকে জানিয়ে দিবেন, আপনারা যদি ওস্তাদ হন আপনাদের ছাত্রদেরকে জানিয়ে দিবেন, অথবা আপনি যদি ব্যবসায়িক হন আপনার যারা অধীনস্থ যারা কর্মচারী আছে তাদেরকে জানিয়ে দিবেন, আপনি বাড়ির অভিভাবক হলে আপনার বাড়ির সদস্যদেরকে জানিয়ে দিবেন, জানিয়ে দিবেন তো ইনশাআল্লাহ। এই সাউসিদার মাসালাটা ইনশাআল্লাহ। খুব জরুরি মাসালা। এই মাসালাটা অনেকের ভুল হয়, যারা নামাজ পড়ছে নামাজ হয় না। এই জিনিসটা খেয়াল রাখবেন এবং আপনারা যা জানলেন এটা একটু জানিয়ে দেবেন ইনশাআল্লাহ। নামাজের কিছু কিছু ভুলের ক্ষতিপূরণের জন্য সাহু সিজদার বিধান রাখা হয়েছে। এ বিষয়ে মূল কথা এই যে ভুলে বা ইচ্ছাক্রমে নামাজের কোন রোকন ছেড়ে দিলে নামাজই বাতিল হয়ে যায়। ইচ্ছা করে, এটা হলো মূলনীতি। ইচ্ছা করে যদি আপনি কোন রোকন ছেড়ে দেন, যেমন আপনার সূরা ফাতিহার সাথে আর একটা সূরা মিলাইতে হয়, এটা এই সূরাটা হলো ওয়াজিব, এটা আপনি ছেড়ে দিলেন, তাহলে ইচ্ছা করে যদি ছেড়ে দেন তাহলে কি হবে? নামাজ বাতিল হয়ে যাবে। হ্যাঁ, নামাজের ওয়াজিব কয়টি আপনারা জানেন? নামাজের ওয়াজিব 14টি। হ্যাঁ আমাদের ওয়াজ 14টি। 14টি। এই যে নামাজের 14টা ওয়াজিব, এই নামাজের 14টা ওয়াজিব যদি আপনারা নামাজের মধ্যে ভুলবশত ছুটে যায় তাহলে সিজদা সহ ওয়াজিব হবে। জি। আর যদি ইচ্ছা পূর্বক আপনি ছেড়ে দেন, ইচ্ছা করে তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ ওই তো নামাজ খিদা লেগেছে, ভাত খেতে হবে, এই জন্য দ্রুত আপনি ইমাম সাহেব কোন রকম সূরা ফাতিহাটা পড়লেন, পড়ে বাস সিজদা মেরে দিলেন, হ্যাঁ, তো নামাজ বাতিল হয়ে গেল, আপনারও বাতিল হয়ে গেল, যারা মুসল্লি আছে তাদেরও নামাজ বাতিল হয়ে গেল। আচ্ছা, তারপরে সাহু সিজদায় তার ক্ষতিপূরণ হয় না, বরং নতুন ভাবে নামাজ পড়া ফরজ। যে ব্যক্তি ইচ্ছা করে রুকুন গুলা ছেড়ে দিল, সে ব্যক্তি হাজার সহু সিজদা দিলেও তার কোনো কাজে আসবে না, বরং তাকে নতুন ভাবে কি করতে হবে বলেন? নামাজ পড়তে হবে। নামাজ পড়তে হবে। নামাজের কোনো ওয়াজিব ইচ্ছা ক্রমে ছেড়ে দিলে আওয়াজ আসতেছে না। আওয়াজ আসতেছে না।
কথা শোনা যায় না, সমস্যা হয়ে গেছে আবার। আসসালামু আলাইকুম। হুজুর জয়েন হয়নি এখনো? জরুরি মনে হয় সমস্যা হয়েছে নেটের। অসুবিধার কারণে বের হয়ে গিয়েছে, আবার ঢুকবে। ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আবার কারেন্ট আসলো, কারেন্ট চলে গেছিল, ওয়াইফাই নেটও অফ হয়ে গেছিল, যার কারণে আবার নতুন ভাবে কারেন্ট আসলো। আচ্ছা, আজকে আপনাদের দিকে গরম কেমন পড়ছে? গরম? হুজুর অনেক গরম। জি, আমাদের প্রচন্ড গরম আজকে। জি, এই গরমের কারণে হতে পারে সব জায়গায় কারেন্টের প্রচুর ডিস্টার্ব হচ্ছে আজকে। জি, জি, আমার এখন ডিসপ্লে দেখতে পাচ্ছেন আপনারা? জি হুজুর। জি হুজুর। তাহলে আমি বলছিলাম, যদি ভুলক্রমে নামাজের কোনো ওয়াজিব ছেড়ে দেয় কিংবা নামাজের ফরজে কোনো পরিবর্তন ঘটায়, তাহলেই শুধু সাহু সিজদা ওয়াজিব হবে এবং তা দ্বারা নামাজের ক্ষতিপূরণ হবে। ভুলক্রমে যদি কেউ ওয়াজিব গুলো ছেড়ে দেয়, ভুলক্রমে, এই কথাটা খেয়াল রাখতে হবে, তাহলে আমাদের সাহু সিজদার মাধ্যমে এই নামাজের ক্ষতিপূরণ হয়ে যাবে এবং নামাজটা সঠিক হয়ে যাবে। ওই নামাজটা আবার দ্বিতীয়বার তাকে পড়তে হবে না। এটা হলো মেন কথা। এরপর থেকে এখন পুরাই সৌসিজদার কিছু যেগুলো হলো শাখা প্রশাখা কথা, ছোট ছোট কথা, জুজি কথা, সেগুলো এখন এখানে লেখক বলবেন। কিন্তু মেন কথা হচ্ছে এটাই যে ইচ্ছা করে আর অনিচ্ছা করে, ইচ্ছা করে ছাড়লে নামাজ বাতিল হয়ে যাবে, অনিচ্ছা করে যদি আপনি ভুলবশত ছেড়ে দেন সেক্ষেত্রে সাহস সিজদা করলে সাহস সিজদা ওয়াজিব হয়ে যাবে, নাকি সাহস সিজদা দ্বারা নামাজ পূরণ হয়ে যাবে। সুতরাং যদি ফরজের প্রথম 2 রাকাতে কিরাত পড়া ভুলে যায় এবং শেষ 2 রাকাতে তা আদায় করে, তাহলে নামাজ হয়ে যাবে এবং সাহস সিজদা ওয়াজিব আসসালামু হবে। আলাইকুম। কেননা, ওয়ালাইকুম সালাম, হুজুর আছেন? হ্যাঁ জি, কারেন্ট এলো আর মেম ছিল না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে, যে ক্লাস করেন ইনশাআল্লাহ। ঠিক আছে, জি, আমি আসসালামু করতেছি। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই সব আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি ওস্তাদ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আওয়াজ শোনা যাচ্ছে ঠিক মতো? জি হুজুর হুজুর, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। কত নম্বর পৃষ্ঠায় পড়া ছিল, পড়তেছিলেন আপনারা? 89। সাহস সিজদা থেকে পড়া। 89 পৃষ্ঠা। সাহস সিজদার মাসা। 89। আচ্ছা ঠিক আছে। সাহসিকতার মাসলা, তাই না? জি জি হুজুর, জি। সাহস চ্যাপ্টার। কতখানটি পড়া হলো? যদি ভুলক্রমে নামাজের কোনো ওয়াজিব ছেড়ে দেয় এতদিন তো ঠিক পড়েছে আছে। কিংবা নামাজ, জি, কোনো পরিবর্তন ঘটায় এ পর্যন্ত,
আমি পড়তেছি, আপনারা খেয়াল করেন। তাহলে সাহুর সিজদা, তাই না? জি যদি ভুল ক্রমে নামাজ কোনো ওয়াজিব ছেড়ে দেয় কিংবা নামাজের ফরজে কোনো পরিবর্তন ঘটায়, তাহলেই শুধু সাহু সিজদা ওয়াজিব হবে এবং তা দ্বারা নামাজের ক্ষতিপূরণ হবে। সুতরাং এক, যদি ফরজের প্রথম 2 রাকাতে কেরাত পড়া ভুলে যায় এবং শেষ 2 রাকাতে তা আদায় করে, তাহলে নামাজ হয়ে যাবে এবং সাহু সিজদা ওয়াজিব হবে। কেননা ফরজের যেই যে কোনো 2 রাকাতে কেরাত পড়া হলো ফরজ, আর প্রথম 2 রাকাতে কেরাত পড়া ওয়াজিব। এখানে যে মাসআলাটি বলা হলো সেটি হচ্ছে যে সাহু সিজদা এটা কখন ওয়াজিব হয়, অর্থাৎ ওয়াজিব যে 14টি আছে, নামাজের ওয়াজিব আপনারা পড়েছেন, এই ওয়াজিব গুলোর কম বেশি হয়ে গেলে, ছুটে গেলে, তখন সাহু সিজদা ওয়াজিব হয়। এখানে যে কথাটি বলা হলো যে ফরজ নামাজের 4 রাকাত ফরজ নামাজ যদি হয়, এখন যদি কেউ প্রথম 2 রাকাতে পড়তে ভুলে যায় আর ভুল ক্রমে শেষ 2 রাকাতে পড়ে, ভুল হয়ে গেছে, প্রথম 2 রাকাতে পড়তে পারেনি, তো মনে হয়েছে তখন তৃতীয় এবং চতুর্থ রাকাতে পড়েছে কেরাত, সেই ক্ষেত্রে নামাজ হয়ে যাবে, কিন্তু ওয়াজিব ছিল প্রথম 2 রাকাতে পড়া। সেই ক্ষেত্রে ওয়াজিব তরক করার কারণে তাকে সাহু সিজদা দিতে হবে, এটা ওয়াজিব। এখন অনেক সময় দেখা যায় কি প্রথম 2 রাকাতে ঘটনাক্রমে কেরাত ছুটে যেতে পারে, তখন তৃতীয় এবং চতুর্থ রাকাতে পড়ার অপশন আছে, তবে সেই ক্ষেত্রে সাহু সিজদাটা ওয়াজিব হবে। 2, যদি নফল ও বেতিরের কোনো এক রাকাতে এবং ফরজের প্রথম 2 রাকাতে বা 1 রাকাতে ফাতিহা ভুলে যায় কিংবা ফাতিহার সঙ্গে সূরা মিলাতে ভুলে যায়, তাহলে সাহু সিজদা ওয়াজিব হবে। তাহলে কি বললো, যদি নফল ও বেতিরের কোনো 1 রাকাতে, নফলে তো 4 রাকাতই পড়তে হবে যদি 4 রাকাত ওয়ালা নামাজ হয়, বেতরে তো 3 রাকাতই পড়তে হবে কেরাত, এবং ফরজের প্রথম 2 রাকাতে বা 1 রাকাতে ফাতিহা ভুলে যায় কিংবা ফাতিহার সঙ্গে সূরা মিলাতে ভুলে যায়, তাহলে সে সাহু সিজদা ওয়াজিব হবে। তাহলে কিরাত পড়া ফরজ, কিন্তু কিরাত মিলানো ওয়াজিব। হ্যাঁ, ওখানে পড়ছেন না যে কিরাত পড়া ফরজ এবং কিরাত মিলানো ওয়াজিব। কিরাত পড়তেছে কিন্তু বিলম্বে, যেটা ছিল প্রথমে ওটা চলে গেল শেষে, বিলম্ব হওয়ার কারণে এই ওয়াজিবাত নষ্ট হয়ে যাওয়ায় তাকে সাহু সিজদা দিতে হবে। মানে আছে না যে ফরজের তারতিব গুলো ঠিক রাখা এবং ওয়াজিবাতের তারতিব গুলো ঠিক রাখা, এগুলো। তারপরে আসেন 3, যদি ফাতিহা 2 বার পড়ে, তাহলে সূরাকে বিলম্বে যুক্ত করার কারণে সাহু সিজদা ওয়াজিব হবে। এখন মনে করেন যে কেউ সূরা ফাতিহা পড়ার পরে আবার সূরা ফাতিহা পড়তে শুরু করেছে, তাহলে এক্ষেত্রে যেহেতু অন্য সূরা মিলানো বিলম্ব হলো, এই বিলম্ব হওয়ার কারণে তাকে সাহু সিজদা দিতে হবে। বুঝতে পারছেন আপনারা? হুজুর আমার এখানে একটা জানা বিষয় ছিল হুজুর, হ্যাঁ, বলেন না। বলতেছি যে 2 বার পড়লি যে ওয়াজিব হয়ে যাবে, সাহু সিজদা দিতে হবে। যদি কেউ আধা পড়ে, আধার একটু বেশি পড়ে, দেখা গেল যে ভুল হয়ে গেছে, আবার প্রথম থেকে শুরু থেকে পড়লো, তাহলে কি ওয়াজিব হয়ে যাবে? এটা সাহু সিজদা ওয়াজিব হয়ে যাবে হুজুর? একটা আয়াত পড়লেই ওয়াজিব হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, জি। সেক্ষেত্রে পুরা সূরা পড়লে তো কোনো কথাই নাই। হ্যাঁ, যদি ফাতিহা 2 বার পড়ে, তাহলে সূরাকে বিলম্বে যুক্ত করার কারণে সাহু সিজদা ওয়াজিব হবে।
যদি কোনো রাকাতে ভুলে এক সিজদা দিয়ে পরবর্তী রাকাতে চলে যায় এবং সেখানে গিয়ে সিজদা দেয়, তাহলে নামাজ সহি হয়ে যাবে, তবে সাহু সিজদা ওয়াজিব হবে। কি বললো এখানে? 4 নম্বরটা দেখেন। শুনতেছেন আমাকে আপনারা? জি হুজুর শোনা যাচ্ছে। যদি কোনো রাকাতে ভুলে এক সিজদা দিয়ে পরবর্তী রাকাতে চলে যায়, মানে প্রথম রাকাতে গিয়ে দেখা গেল দুইটা সিজদা জায়গাতে একটা সিজদা করে উঠে গেছে এবং সেখানে 3 সিজদা দেয় এবং পরবর্তী রাকাতে গিয়ে 3টা সিজদা দেয়, তাহলে নামাজ সহি হয়ে যাবে, তবে সাহু সিজদা ওয়াজিব হবে। ওই যে আছে না একটা, নামাজের ফরজ গুলো তরতিব ঠিক রাখা, তো নামাজের ফরজ যেটা পরে আছে সেটাই করা। মানে যদি কেউ উল্টাপাল্টা করে ফেলে তাহলে নামাজটা হবে, কিন্তু এই যে ফরজের মধ্যে তরতিবটা ঠিক না রাখার কারণে তার সাহু সিজদা ওয়াজিব ওয়াজিব হবে। হুজুর আমি একটা কথা বলতে চাইছি। হ্যাঁ, নামাজ আহ, পড়তে জি চাইছি। জি, হুজুর আমার একটা প্রশ্ন আছে হ্যাঁ এখানে। বলেন। হ্যাঁ, বলছি একজনের যদি জন্য বলেন। আহ, এ- 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 ভুলে এক সেজদা হয়ে যায় এবং সেটা যদি মনে না থাকে এবং চতুর্থ রাকাতে শেষ বৈঠকে ধরুন মনে পড়লো, তখন সেক্ষেত্রে কি হবে? একটা সেজদা যদি ছুটে যায়, হ্যাঁ, তো তাহলে কি এটা সহ সেজদা দ্বারা হ্যাঁ এটাও নামাজ হবে, তবে সাহু সিজদা দিতে হবে। মনে করো প্রথম রাকাতে একটা সিজদা হয়েছে, হ্যাঁ, জি মনে হয়েছে শেষ রাকাতে গিয়ে বৈঠকে গিয়ে, জি তখন আহ, ওই সিজদাটা আবার করে নিতে পারবে। ওই সিজদা করার পরে তখন যথা নিয়মে সাহু সিজদা দিতে হবে তাশাহুদের পরে। তারপরে সালাম ফিরাইয়া আবার তাশাহুদ পড়ে দরুদ ও দোয়া মাসুরা পড়ে তখন সালাম। হুজুর একেবারে যদি হুজুর নামাজ আমার একটা প্রশ্ন ছিল। অনেক পরে মনে পড়ে তখন নামাজ সেই শেষ হয়ে গেলে তো সেই ক্ষেত্রে কোনো কথা নাই, যেহেতু ফরজ ছুটে গেলে নামাজ আবার শুরু থেকে পড়তে হবে। হুম, ফরজ জি, ছুটে গেলে আসসালামু নামাজ আলাইকুম। আবার শুরু। হুজুর, আমারও একটা হ্যাঁ, প্রশ্ন আছে। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলেন। যেহেতু রাকাতে একটা ফরজ ছুটে গেছে, আমার হ্যাঁ, জানা মতে তো ওই রাকাতই বাতিল, মানে ওই রাকাত পুনরায় না পড়া পর্যন্ত যে এটা নামাজ সম্পূর্ণ হবে না। এটা আমার মানে আমার জানা আর কি, এটা জিজ্ঞেস করলাম। যেহেতু আমার ফরজই ছুটে গেছে, যে কোনো একটা রাকাতের যে কোনো একটা ফরজ ছুটে গেলে তো ওই রাকাতই বাতিল। না, রাকাত বাতিল হবে না, বরং নামাজের ওয়াজিবের মধ্যে একটা ফরজ, একটা ওয়াজিব আছে না, যে নামাজের ফরজ গুলির তারতিব ঠিক রাখা, মানে যেটা পরে যেটা আছে সেটাই করা। এখন প্রথমে কি আছে? তাকবীরে তাহরিমা, তারপরে দাঁড়িয়ে নামাজ পড়া, কেরাত পড়া, তাই না, রুকু করা, জি, এগুলো হচ্ছে রুকু তারতিব। করা, দুই সিজদা করা। দুই সিজদা করা, আখেরি বৈঠক, এগুলো হচ্ছে তারতিব। জি এখন দুই সিজদা করা, এটা হচ্ছে একটা ফরজ, তাই না? এখন দুই সিজদা জি জায়গাতে একটা সিজদা করলো, আর তারতিব ছিল দুইটা সিজদা করা, কিন্তু সে একটা করলো জি আর একটা করেনি, তাহলে তার তারতিবটা নষ্ট হলো, ফরজের তারতিবটা ভঙ্গ হলো। এখন এই যে ভঙ্গ হলো, এটা ছুটে গেল, ওটা মনে আসছে তৃতীয় রাকাতে অথবা তারপরের রাকাতে অথবা শেষ রাকাতে। এখন এটা নামাজ শেষ হওয়ার আগে শুধরানোর সুযোগ রয়েছে। তৃতীয় রাকাতে যদি মনে হয় অথবা তারপরের রাকাতে যদি মনে হয়, তখন সেই ক্ষেত্রে 3টা সিজদা দিবে। তারপরে যদি চতুর্থ রাকাতে মনে হয়, তাহলে সেই ক্ষেত্রে 2টা সিজদা তো আছে, তার সাথে আরেকটা সিজদা দিবে। তখন তার টিপটা আহ ফিরানো হলো সাউ সিজদার মাধ্যমে। তার পরবর্তীতে কি করবে? সাউ সিজদা শেষ দিবে। রাখা থেকে ওই যে যে সাজদাটা বাদ যাবে এটা কিভাবে কখন আদায় করবে? আর যখন মনে পড়লো কিনা তৃতীয় রাকাতে চতুর্থ রাকাতে মনে পড়লো সিজদা দেওয়ার সময়, তো সিজদা দিল
দুইটা যথা নিয়মে, তারপরে এই সেজদাটা দিয়ে নেবে আবার একই নিয়মে, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, এভাবে তারপরে উঠে দুরূদ, তারপরে উঠে তাশাহুদ পড়বে। তাশাহুদ শেষ হয়ে গেলে তখন সালাম বা ডান দিকে সালাম ফিরাইয়া সাহু সিজদা দেবে। তারপরে সাহু সিজদা দেওয়া হয়ে গেলে আবার তাশাহুদ পড়ে দুরূদ ও দমা সূরা পড়ে তখন কি করবে? নামাজ শেষ করবে। জি হুজুর, বুঝছি। হ্যাঁ, হুজুর আমার প্রশ্নটা ছিল, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে নামাজে সহজ সাজদা ওয়াজিব মানে সহজ সাজদা দিতে হবে, যে কোনো একটা ওয়াজিব ছুটে গেছে বুঝতে পারছি, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে শেষ বৈঠকে যায়া তাশাহুদ পইড়া তো সহজ সাজদা দিতে হয়, কিন্তু দেখা যায় যে মনে নাই, তাশাহুদ পড়ে ফেলছি, দুরূদ শরীফ পড়ে ফেলছি, দোয়া মাসুরা পড়ে ফেলছি, আমি সালাম ফিরাবো তার আগে মনে হয় আমার তো একটা ওয়াজিব ছুটে গেছে। তাহলে ওই ক্ষেত্রে যদি আমি একদিকে ডান দিকে সালাম ফিরে সাহস সাজদা দিয়ে নতুন করে আবার সবগুলো পড়ি, তাহলে কি সাহস সাজদাটা সহি হবে? হ্যাঁ, সেই ক্ষেত্রে সালাম ফিরানোর আগে যদি মনে হয় তখনও সালাম ফিরাইয়া সাহু সিজদা করবে, তারপরে আবার তাশাহুদ থেকে পড়ে তখন নামাজ শেষ করবে, এটা জায়েজ আছে। এটাই। এটা একটা নিয়ম আছে। হ্যাঁ, সাহু সিজদার এটাও একটা নিয়ম আছে, এটা হয়তো বা এই কিতাবে যায়নি, আসবে সামনে অন্য কিতাবে। জি। আচ্ছা, তারপরে আসি 5 নম্বরে, নফল বেতর বেতির বা ফরজের প্রথম বৈঠক ভুলে গেলে, দেখেন প্রথম বৈঠক ভুলে গেলে সাহু সিজদা ওয়াজিব হবে। মনে করেন যে দুই রাকাতের পরে একটা বৈঠক, আর দরমিয়ানি বৈঠক তো ফরজ না, ওয়াজিব। আর দরমিয়ানি বৈঠক ছুটে গেলে সাহু সিজদা দিয়ে নামাজ ঠিক হয়ে যাবে। 6, যদি তাশাহুদ পড়া ভুলে যায় কিংবা রুকুর আগে বিতরের কুনুত পড়া ভুলে যায় কিংবা কুনুতের তাকবীর ভুলে যায়, তাহলে সাহু সিজদা ওয়াজিব হবে। তাহলে এখানে 3টা কথা বললো। যদি তাশাহুদ পড়া ভুলে যায়, তাশাহুদ যেহেতু ওয়াজিব, দুনো বৈঠকে তাশাহুদ পড়া ওয়াজিব, তাই না? আর প্রথম বৈঠকও জি। তাশাহুদ, দ্বিতীয় বৈঠকও তাশাহুদ পড়া ওয়াজিব। জি হুজুর। হ্যাঁ, কিংবা রুকুর আগে বেতেরের, তারপর কি বলছে, রুকুর আগে বেতেরের কুনুত পড়া ভুলে যায়। এখন তো ছিল কিরাত শেষ করে তাকবীর বলে হাত তুলে তারপরে কুনুত পড়া, কিন্তু কি করেছে, ভেতরে কুনুত পড়তে ভুলে গেছে। কিংবা রুকুতে কুনুতের তাকবীর ভুলে যায়, তাকবীর বলে না, আল্লাহু আকবার বলে যে হাত যে উঠায়, এটা বলতে ভুলে গেছে। তাহলে এই 3 কারণে সাহু সিজদা ওয়াজিব হবে। 1, তাশাহুদ পড়তে ভুলে যাওয়া। 2, রুকুর আগে কুনুত পড়তে ভুলে যাওয়া। 3 হচ্ছে কি, আহ তাকবীর ভুলে যাওয়া। এই 3টা কারণে সাহু সিজদা কি হবে, বেতর নামাজে ওয়াজিব হবে। তাশাহুদ পড়তে ভুলে যাওয়া, তারপরে কুনুত পড়তে ভুলে যাওয়া রুকুর আগে, আর একটা হচ্ছে তাকবীর ভুলে যাওয়া, বেতের নামাজের তাকবীর, অর্থাৎ যে তাকবীর বলে কুনুত পড়তে হয়, কিরাত শেষে আল্লাহু আকবার বলে হাত উঠায়া হাত বেঁধে তখন আবার কি করতে হয়, দোয়া কুনুত পড়তে হয়। তাহলে বোঝা গেল কি, এই তাকবীরটা হচ্ছে ওয়াজিব, ছাড়া যাবে না। 7 নম্বর, ইমাম যদি ভুলে জাহারি নামাজে সিররি কিরাত পড়েন কিংবা সিররি নামাজে জাহারি কিরাত পড়েন, তাহলে সেজদা ওয়াজিব হবে। হ্যাঁ, আসে না, আস্তে জায়গাতে আস্তে পড়া, জোরে জায়গাতে জোরে পড়া, ইমামের জন্য কিরাত আস্তে এবং জোরে পড়া। তাহলে জোহর এবং আসর এগুলোকে বলা হয় সিররি নামাজ। এই নামাজগুলোতে কেউ যদি জোরে কিরাত পড়ে, তাহলে তার নামাজ কি হবে, নামাজে সাহু সিজদা ওয়াজিব হয়ে যাবে। অনুরূপ ভাবে রাতের নামাজ, মাগরিব, এশা, ফজর, এই নামাজগুলোতে কেউ যদি কি করে, জোরে কিরাত পড়ার ছিল নিয়ম, সে আস্তে আস্তে পড়ে, তাহলে তার জন্য সাহু সিজদা ওয়াজিব হবে। এটা ইমামের জন্য, হ্যাঁ, মুক্তাদির জন্য ফের নয়, মানে একা একই নামাজ পড়ানোওয়ালার জন্য নয়। 7 নম্বর মশলাটা আবার খেয়াল করে।
এটা ইমাম যদি বলছে না, এখানে ইমামের কথা বলছি, এখানে কিন্তু এককভাবে নামাজ পড়ে নেওয়ার কথা বলেনি। এককভাবে নামাজ পড়লে পারে, চাইলে আস্তে কিরাত পড়তে পারে, এটা মাসালা গেছে আপনাদের। এবার দেখেন 9 নম্বর, 8 নম্বর, তুমি যদি প্রথম বৈঠকে তাশাহুদের পর দুরুদ পড়া কিংবা এক রকম পরিমাণ সময় নীরবে বসে থাকো, তাহলে তোমার উপর সাহু সিজদা ওয়াজিব হবে। দেখেন মাসালাটা খুব জরুরি মাসালা। 8 নম্বর মাসালাটা সবাই একটু খেয়াল করেন, একটু মনোযোগী হন তো দেখি সবাই। তুমি যদি প্রথম বৈঠকে তাশাহুদের পর দুরুদ পড়ো, হ্যাঁ, কিংবা এক রকম পরিমাণ সময় নীরবে বসে থাকো, তাহলে তোমার উপর সাহু সিজদা ওয়াজিব হবে। বুঝতে পারলেন মাসালাটা? জি, কিন্তু এক রুকন বলতে কতটুকু সময় বোঝাইছে? ওটা বলতেছি। তাহলে প্রথম বৈঠকে কিন্তু তাশাহুদের পরে আর কিছু নেই। এখন সেই ক্ষেত্রে যদি কেউ তাশাহুদের পর দুরূদ পড়তে শুরু করলো, মনে করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, তাহলে দুরূদ পড়া যদি শুরু করে দেয়, কতটুকু দুরূদ পড়লে সাহু সিজদা ওয়াজিব হবে, তাই না? পুরা দুরূদ পড়া লাগবে নাকি অল্প কিছু পড়লেই সাহু সিজদা ওয়াজিব হয়ে যাবে? সেক্ষেত্রে আমরা আহ, অন্য কিতাবে পাবেন, ওটা আসবে ইনশাআল্লাহ, যে তাশাহুদের পরে যদি কেউ প্রথম বৈঠকে দুরূদ শরীফ পড়তে শুরু করে, বরং কি জানো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, মুহাম্মাদ শব্দ পর্যন্ত পড়া শেষ হয়ে গেলে সাহু সিজদা তার উপর ওয়াজিব হয়ে যাবে। তাহলে পুরা দুরূদ তো অনেক দূর কি বাত। বুঝতে পেরেছেন কি? তাহলে দুরূদ শরীফ পড়তে যদি শুরু করে দেয় মুহাম্মাদ শব্দ পর্যন্ত, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, মুহাম্মাদ পড়া হয়ে গেলে তখন বুঝে নিতে হবে আমার উপর সিজদা সাহু ওয়াজিব হয়ে গেছে। এখন তাকে কি করতে হবে? সিজদা সাহু দিতে হবে। হ্যাঁ, এখন তারপরে যে নিচে আছে, কিংবা এক রকম পরিমাণ সময় নীরবে বসে থাকা হলো। দেখা গেল যে তাসাহুদে বসে আছে, আত্তাহিয়াতু শুরু করতে বিলম্ব করছে, অথবা তাসাহুদ পড়া হয়ে গেছে, এখন তৃতীয় রাকাতের জন্য উঠতে বিলম্ব করছে। তাহলে এই যে বিলম্ব, এই বিলম্বটা কি পরিমাণ? এখানে বলছে যে এক রকম পরিমাণ নীরবে বসে থাকার উপর সাজদায়ে সাহু ওয়াজিব হয়ে যায়। তাহলে এক রকম কতটুকু সময়? একটা রোকন কতটুকু সময়? তাহলে মনে করেন একটা রোকন, তাহলে একটা রোকন কি কি রোকন হতে পারে? একটা সিজদা একটা রোকন, রুকু একটা রোকন, দাঁড়ানো অবস্থায় একটা রোকন। তাহলে এই যে রোকন গুলো সময় কতটুকু? একটা সিজদা করতে কতটুকু সময় লাগে? আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। তার এই যে কয়েক সেকেন্ড লাগলো, কয়েক সেকেন্ড যদি কেউ কি করে, বিলম্ব করে ফেলে, তাহলে তার উপরেই কি হবে? সিজদায়ে সাহু ওয়াজিব হয়ে যাবে। বুঝেছেন কি? জি। আচ্ছা, তারপরে আসেন সাহু সিজদার সূরাত, মানে সিজদায়ে সাহু কিভাবে করতে হবে, হ্যাঁ, সেই নিয়মটা এখানে সবাই একটু খেয়াল করি। সাহুর সিজদা ওয়াজিব হলে শেষ বৈঠকে তাশাহুদের পর ডান দিকে একটি সালাম দিবে এবং তাকবীর বলে নামাজের মতো দুটি সিজদা করবে। তারপর বসে ওয়াজিব তাশাহুদ পড়বে এবং দুরূদ শরীফ এবং নিজের জন্য দোয়া করবে, অর্থাৎ দোয়া মাসুরা যেটা আর কি,
তারপর ডানে ও বামে, তারপরে কি বলছে, তারপর ডানে ও বামে নামাজ থেকে বের হওয়ার সালাম দিবে। কি বলো, তারপর তাশাহুদ পড়বে এবং দুরূদ পড়বে, তারপর নামাজ থেকে বের হওয়ার সালাম দিবে, আসসালামু আলাইকুম, ডান দিকে, তারপর বাম দিকে। বুঝা গেল সিজদায়ে সাহুর সূরাটা। আবার সাজদায়ে সাহু শেষ হলে, সাহু ওয়াজিব হলে শেষ বৈঠকে তাশাহুদের পর ডানে একটি সালাম দিবে, তারপর তাকবীর বলে নামাজের মতো সিজদা করে, হ্যাঁ, তারপর সে ওয়াজিব তাশাহুদ পড়বে এবং দুরূদ শরীফ পড়বে এবং নিজের জন্য দোয়া করবে, তারপর ডানে ও বামে কি করবে, নামাজ থেকে বের হওয়ার সালাম দেবে। তাশাহুদের পর যদি সালাম না ফিরিয়ে, দেখেন এই যে আপনি বলতেছেন সম্ভবত মাসালাটা এসে যাচ্ছে, তাশাহুদের পর যদি সালাম না ফিরিয়ে সাহুর সিজদায় চলে যায়, দেখেন সালাম না ফিরিয়ে যদি সাহুর সিজদায় চলে যায়, তাহলে নামাজ তো হয়ে যাবে, তবে মাকরুহে তানজিহি, হ্যাঁ, এটাও একটি দর্শনীয় কারাহাতের সাথে নামাজটা হবে। ফরজ বা ওয়াজিব তরক হলে নামাজের ভেতরে থাকা অবস্থায় যত সম্ভব তা কাজা করতে হবে। হ্যাঁ, ওই যে আগের মশলা, হ্যাঁ, ভালো করে খেয়াল করেন সবাই। ফরজ বা ওয়াজিব তরক হলে নামাজের ভেতরে থাকা অবস্থায় যত সম্ভব তা কাজা করতে হবে। যদি মনে না পড়ে এবং নামাজ থেকে বের হয়ে যায়, তাহলে ফরজের ক্ষেত্রে নামাজ বাতিল হয়ে যাবে, ওয়াজিবের ক্ষেত্রে বাতিল হবে না। আবার দেখেন মাসালাটা, ফরজ বা ওয়াজিব তরক হলে নামাজের ভেতরে তা থাকা অবস্থায় যত সম্ভব কি হবে, নামাজটা ভিতরে কাজা করতে পারবে। যদি মনে না পড়ে এবং নামাজ শেষে নামাজ থেকে বের হয়ে যায়, তাহলে ফরজের ক্ষেত্রে নামাজ বাতিল হয়ে যাবে, ওয়াজিবের ক্ষেত্রে বাতিল হবে না। হ্যাঁ, ফরজ নামাজ হয় যদি তার বাতিল হয়ে যাবে। আর আচ্ছা, ফরজের, হ্যাঁ ঠিক আছে, আর ওয়াজিবের ক্ষেত্রে হলে বাতিল হবে না। ফরজের ক্ষেত্রে বলতে এখানে কি ফরজ নামাজ বোঝাইছে নাকি শুধু? হ্যাঁ, এখান থেকে ভালো বিষয়টা দেখেন, ফরজ বা ওয়াজিব তরক হলে, হ্যাঁ, তাহলে ফরজ তরক হলে, ফরজ যদি তরক হয়ে যায় তাহলে পরে নামাজই হবে না। হ্যাঁ, যদি সে নামাজের ভিতরে না শুধরায়। এখন দেখা গেল নামাজের মধ্যে ওর একটা কি বলে, একটা সিজদা ছুটে গেছে, তাহলে এটা নামাজের মধ্যেই তার দোহরানোর সুযোগ আছে। নামাজ শেষ হয়ে গেল বা নামাজ যদি কি হয়ে যায় শেষ করে ফেলে, তাহলে তার নামাজটা বাদ হয়ে গেল, ফরজ নামাজটা। আর যদি এটা ওয়াজিব হয়, তাহলে পরে নামাজের ভিতরে যদি না শুধরায়, দেখা গেলে কোন একটা ওয়াজিব ছুটে গেছে, এখন এই ওয়াজিব ছুটে গেলে তার উপরে সিজদা সাহু ওয়াজিব আছে, এখন যদি কেউ সিজদা সাহু না দেয়, নামাজ শেষ করে ফেলে, তাহলে তার নামাজটা হয়ে যাবে, এই ক্ষেত্রে তাকে নামাজ কি করা লাগবে না, দোহরানো লাগবে না, এই কথাই এখানে বোঝাচ্ছে। হুজুর, আমার একটা প্রশ্ন। হ্যাঁ, বলেন। বলেন। প্রশ্নটা হচ্ছে, মানে আমরা নামাজ পড়ি ইমাম সাহেবের পিছনে, তো ইমাম সাহেবকে তাশাহুদ করি না, মানে এত দেরি করে তিনবার পড়লেও শেষ হয় না। আপনার কথা ভাঙা ভাঙা ভাবে এসেছে, আমি বুঝতে পারিনি, আবার বললে ভালো হয়, একটু নেটওয়ার্কের প্রবলেম মনে হয়। হুজুর, আমি বলতেছি আমরা যে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ি, তাশাহুদের সময় অনেক দেরি হয়, মানে তাশাহুদ 2 বছরের সহ তিনবার পড়লেও শেষ হয় না। এখন আমরা একবার করে কি বসে থাকবো এতক্ষণ যাবো? ইমামের জন্য তাশাহুদের পরেই উঠে যাবে, তবে কেউ যদি আস্তে ধীরে সুস্থ পড়ে, সেক্ষেত্রে মুসল্লিদের যদি আগে পড়া হয়ে যায়, মুসল্লি পড়ার পরে
নিশ্চুপ ভাবে বসে থাকবে। সেক্ষেত্রে অন্য কিছু পড়বে না। আর যদি ইমামের আগে পড়া হয়ে যায়, এখনো কিছু সময় বাকি আছে, সেক্ষেত্রে অন্য কিছু পড়া যাবে না, কিছু বলা যাবে না, সেক্ষেত্রে নিশ্চুপ ভাবে বসে থাকতে হবে। হ্যাঁ, কত বাজে? আচ্ছা, নামাজের মাঝে সন্দেহের মাসালা। সন্দেহ হলো, কারণ সন্দেহটা কোন পর্যায়ে একটু খেয়াল করে সবাই দিকে। সাহু সিজদার পরে আসলো নামাজের মাঝে সন্দেহের মাসালা। নামাজের মাঝে যদি সন্দেহে আসে এবং চিন্তা করে, সন্দেহ দূর করে, কিন্তু চিন্তায় এক রকম পরিমাণ দীর্ঘ হয়ে যায়, তাহলে পরবর্তী ফরজ বা ওয়াজিব বিলম্বিত হওয়ার কারণে সাহুর সিজদা ওয়াজিব হবে। বুঝছেন? চাই এটা ওয়াজিবের ক্ষেত্রে হোক, চাই সেটা ফরজের ক্ষেত্রে হোক, চিন্তার পরিমাণ এক রকমের কম হলে সিজদা ওয়াজিব হবে না। অর্থাৎ ওই 3 তাসবিহ পরিমাণ সময় সুবহানাল্লাহ, সুবহান রাব্বিয়াল আ'লা, এভাবে 3 বার, মোটামুটি ধরা যেতে পারে 10 সেকেন্ড, আরো কম হয়ে যেতে পারে। 10 সেকেন্ড বিলম্ব বলি সিজদা ওয়াজিব। চিন্তা করেছেন? আচ্ছা, ওয়াজিব বিলম্বিত হওয়ার কারণে সাহু সিজদা ওয়াজিব হবে। চিন্তার পরিমাণ এক রকমের কম হলে সিজদা ওয়াজিব হবে না, কেননা এতটুকু চিন্তা না করে উপায় থাকে না, এতটুকু চিন্তা না করে কোনো উপায় থাকে না, সেক্ষেত্রে তার জন্য এতটুকু ছাড় আছে। যদি নামাজের মাঝে কেরাত সংখ্যা নিয়ে সন্দেহ হয় এবং সন্দেহের পিছনে 1-2 বার মাত্র হয়ে থাকে, তাহলে নামাজ বাতিল হয়ে যাবে এবং নতুন করে নামাজ শুরু করতে হবে। এটা কি বলে মশলাটি খুব জটিল মশলা, খেয়াল করুন সবাই। যদি নামাজের মাঝে রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ, রাকাত, হ্যাঁ, 1 রাকাত, 2 রাকাত না 3 রাকাত, না 3 রাকাত না 4 রাকাত, হ্যাঁ, এটা সন্দেহ যদি হয়, খেয়াল করেন ভালো করে মশলাটা, একটু ভালো করে খেয়াল করেন, এটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট মশলা। যদি নামাজের মাঝে রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ এবং এর সন্দেহের পেছনে, এই সন্দেহটা যে হয়েছে এটার কারণে পেছনে 1-2 বার হয়ে থাকে, মানে জীবনে তার সন্দেহ হয় না, 1-2 বার হয়েছে মাত্র, তাহলে নামাজ বাতিল হয়ে যাবে এবং নতুন করে নামাজ শুরু করতে হবে। মানে সে তো এতদিন আগে নামাজ পড়েছিল সন্দেহ ছাড়া, তার নামাজগুলো খুব পিওর, যার কারণে এখন 2-1 বার ভুল হওয়ার কারণে তার নামাজটা চলবে না। কেন? যে এরকম মুসল্লির নামাজ দুর্বল হতে পারে না, সবল নামাজ পড়বে, সেই জন্য তার নামাজটা বাতিল হয়ে যাবে, আবার নামাজ পড়বে, আবার শুরু থেকে নামাজ পড়বে। হ্যাঁ, তারপরে বলছে যদি 2-1 বার হয় সন্দেহটা, হ্যাঁ, তাহলে সে নামাজ নতুন করে পড়বে। যদি এ সন্দেহের পেছনে বারবার হয়ে থাকে, মানে এটা হর হামেশা তার সাথে হয় এবং এই অভ্যাসে পরিণত হয়ে থাকে, তাহলে তার প্রবল ধারণার উপর আমল করবে। মাসলাটা দেখছেন, একটা হলো যে 1-2 বার জীবনে হয়েছে, সেক্ষেত্রে তার নামাজই হবে না। আর যদি বারবার এর উপর সন্দেহ হয়, তাহলে তো সে বেচারা নামাজই শেষ করতে পারবে না। সেই জন্য সন্দেহের পেছনে, সন্দেহ যদি আগেও হয়, আর এটা যদি কি রাকাত সংখ্যা নেওয়া হয়, তাও কোনো কি নাই, প্রবলেম নাই, কারণ সে বারবার সন্দেহ করে তার নামাজ ঠিক আছে না নাই। তাহলে কম সংখ্যার উপর, যদি কোন সংখ্যার উপর প্রবল ধারণা হয়, তাহলে কম সংখ্যার উপর আমল করবে এবং এমন প্রত্যেক রাকাতের পর বসে যেটা শেষ রাকাত হওয়ার সম্ভাবনা আছে, আর সূরাত সাহুর সেজদা দেবে এবং সাহুর সেজদা দেবে। নামাজ শেষ হওয়ার পর রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ হলে নামাজ বাতিল হবে না।
তাহলে কি বললো, যদি কোন সংখ্যার উপর প্রবল ধারণা না হয়, 3 না 4 বা 2 না 1, একটু প্রবল ধারণা যদি না হয়, তাহলে কম সংখ্যার উপর আমল করবে। মনে করেন যদি 3-4 মধ্যে আপনার সন্দেহ লেগে গেছে, তাহলে আপনি 3 রাকাত ধরবেন, 4 রাকাত না, এরকম বিষয়টা। আর সাহু সেজদা দিবে নামাজ শেষ হওয়ার পর। রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ হলে নামাজ বাতিল হয়ে যাবে। রাকাত সংখ্যা, হ্যাঁ, রাকাত সংখ্যা নিয়ে কি হবে? সন্দেহ হলে পরে নামাজ বাতিল হয়ে যাবে। নামাজের পরে সে ঠিকই করতে পারছে না যে কয় রাকাত নামাজ পড়লাম, তাহলে পরে তার নামাজ বাতিল হয়ে যাবে। নামাজ শেষ হওয়ার পর যদি নিশ্চিত হয় যে কোন রাকাত ছুটে গেছে, তাহলে নামাজের পরিস্থিতি কোন কাজ না করা, কোনো কাজ না করা পর্যন্ত ওই রাকাতে পড়ে নেবে। এবং আর নামাজের পরিস্থিতি কোন কাজের কারণে থাকলে পুনরায় নামাজ পড়তে হবে, পড়ে নেবে। এই মাসাটা বুঝলেন? মানে নামাজ শেষ হওয়ার পর যদি নিশ্চিত হয় যে কোন রাকাত ছুটে গেছে, তাহলে নামাজের আহ পরিস্থিতি কোন কাজ না, হ্যাঁ পরিপন্থী না, আচ্ছা পরিপন্থী, হ্যাঁ পরিপন্থী কোনো কাজ না করা পর্যন্ত ওই নামাজ, ওই রাকাত পড়ে নিতে পারবে, পড়ে নেবে। মানে নামাজ পড়া শুরু করেছে, ধরে নামাজ পড়া শুরু করার পরে 3 রাকাতের পরে সালাম ফিরাইয়া দিয়েছে, হ্যাঁ, এখন সালাম ফিরানোর পরে কেউ কিন্তু কোনো কথা বলেনি বা নামাজ ভঙ্গের কোনো কারণ তার মধ্যে পাওয়া যায়নি, বা নামাজের পরিপন্থী কোনো কাজ হয়নি, কথা বলেনি বা মনে করেন যে পেছনে হটে সিনা ঘুরায় ফেলেনি, বিভিন্ন এগুলো কিছুই হয়নি। তাহলে সেই ক্ষেত্রে যেহেতু কেউ কথা বলেনি, এই জন্য নামাজে আবার কি করতে পারবে, ওই নামাজকে বেনা করতে পারবে। মানে আগে 3 রাকাত ছিল, এখন আর 1 রাকাত মিলিয়ে নিবে, শেষ রাকাতে সাহস দিতে, এই পন্থাটা আর কি। আর এখানে যেটা বলা হলো যে নামাজ শেষ হওয়ার পর যদি নিশ্চিত হয় যে কোন রাকাত ছুটে গেছে, তাহলে নামাজের পরিপন্থী কোনো কাজ না করা পর্যন্ত ওই রাকাত পড়ে নেবে। আর নামাজের পরিপন্থী কোনো কাজ করে থাকলে পুনরায় নামাজ পড়ে নেবে। ওই রাকাতটা পড়লে কি আবার সাহস করতে হবে? হ্যাঁ, সাহস সেজদা করতে হবে। 3 রাকাত পড়ে সালাম ফিরে নিচ্ছে কেউ, এখন এই ক্ষেত্রে মনে আসলো যে আমি তো 1 রাকাত বাকি আছে, তাহলে ওই রাকাত পুরা করবে, হ্যাঁ, আর ওই রাকাত কি করবে, হ্যাঁ। আর নামাজের পরিপন্থী কোনো কাজ থাকলে পরে যদি দেখা যায় যে নামাজ ভেঙে যাচ্ছে, কথা বলে ফেলেছে, অথবা পিছন দিকে সরে গেছে, বা হ্যাঁ উঠে চলে গেছে কোনো জায়গাতে, সেক্ষেত্রে আর ওই নামাজের বেনা করতে পারবে না। এই ক্ষেত্রে আর সুযোগ নেই, বরং সালাম ফিরে দিয়েছে, কেউ কথা বলেনি, মনে হয়ে গেছে, তার সাথে দাঁড়িয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে পুরো রাকাতটা পুরা করবে এবং সাহসী যাবে। এখান থেকে থাক। আপনারা কেমন পরীক্ষা দিলেন বলেন তো সবাই? পরীক্ষা হুজুর এটা ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ হুজুর, ভালো হয়েছে। পরীক্ষা তো ভালো হওয়ারই কথা, কারণ পরীক্ষাতে কোনো কঠিন প্রশ্ন করা হয়নি তেমন একটা। আগে রেজাল্ট দেখে করেন। আগে রেজাল্ট আশা কবে? করি সবার ভালো আসবে। দেরি আছে কয়েকদিন দেরি আছে, তারপর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আপনারা আরো ভালো করে পড়েন, আরো তৎপরতা বাড়ান, সব কিতাবে মনোযোগী হন ইনশাআল্লাহ। এগুলোই আমাদের
আগামীর সম্পদ। আমরা ভালো করে লেখাপড়া করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই। সবাই একটি ভালো প্রত্যেকটা ক্লাসে আমরা জয়েন করব, কোনো ক্লাসকে আমরা অবহেলা মনে করব না। আমাদের গতকালকে আমরা পেপার পড়ে গিয়েছিলাম, সেখানে এই একটি কথাই বোঝানো হলো যে আমরা কিভাবে ইত্তেফাক হতে পারি, মানে একত্রিত হতে পারি, কিভাবে আমরা একসাথে কাজ করতে পারি, কিভাবে আমরা সকল কওমি মাদ্রাসাগুলোকে বোর্ডের আন্ডারে নিয়ে এসে কিভাবে আমাদের সিলেবাস গুলোকে পড়াতে পারি, এইদিকে খুব জোরালো ভাবে আলোচনা করা হয়েছে, বোঝাইছেন। সেক্ষেত্রে আমরা যদি এখানে সব অ্যাক্টিভ থাকি ইনশাআল্লাহ সবারই আগ্রহ বাড়বে। এখন যদি ছাত্র আলহামদুলিল্লাহ আরো বেশি বাড়ে, আরো আপনাদের আগ্রহ বাড়বে। আর যদি কমে যায় তখন দেখা যাবে যে না, আগ্রহ কমে যাচ্ছে, একজন আরেকজনের দেখে করতে চাই, আমরা আজ কিছু করতে চাই, তখন সেই ক্ষেত্রে উৎসাহ পাই। আর উৎসাহ হলে তো তখন পড়ালেখার মধ্যে মনোযোগটা বাড়বে। এই জন্য সবাই আনন্দের সাথে পড়ে থাকবেন ইনশাআল্লাহ। সবগুলো কিতাব অল্প অল্প করে সময় দিলে অনেক শেখা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে দ্বীন হাসিল করার তৌফিক দান করুন। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হাসান মির কি আউট হয়ে গেল নাকি?
হবে না